কোটা সংস্কারের আন্দোলনের সময় 18 জুলাই থেকে মেট্রো রেল বন্ধ ঘোষণা করা হয়। বিশেষ করে মিরপুরের 10 এবং কাজীপাড়া স্টেশন সে সময় ক্ষতিগ্রস্ত হয়। এই বাস্তবতায় তখন বন্ধ করে দেওয়া হয় এবং সে সময় সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে মেট্রো রেল স্টেশন যেভাবে ক্ষতি হয়েছে সেটি চালু করতে অন্তত 6 মাস বা তার বেশি সময় লাগবে। সে সময় একটা অনিশ্চয়তা দেখা দেয় এবং মানুষের মধ্যে সংশয় তৈরি হয় যে সেই মেট্রো রেলটি কবে চালু হবে। এবং সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনে গিয়ে তিনিও এই স্থাপনা ভাঙচুর এর বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে অনেকের মধ্যে সেটি নিয়ে সমালোচনাও কিন্তু হয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর এই আজকে থেকে আবারও মেট্রো রেল চালু হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এই মেট্রো রেল চালু হয়েছে। আসলে ওই সময় সরকার চেয়েছিল এই মেট্রো রেল দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার জন্য। আসলে ওইটা সঠিক ছিল না। এখন যে আমাদের সরকার আসছে এটা আমাদের জনবান্ধব সরকার, এই জন্য খুব অল্প সময়ের মধ্যে মেট্রো রেল চালু হয়েছে, এই জন্য আমরা হ্যাপি। মেট্রো রেলের স্টেশনে এভাবে আসলে স্বাভাবিক গতিতেই গাড়িগুলো চলাচল করছে, অর্থাৎ ট্রেনগুলো চলাচল করছে এবং সাধারণ যাত্রীরা তারা স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করছেন এবং নির্বিঘ্নে যাতায়াত করছেন। অর্থাৎ স্বাভাবিক সময়ে যেভাবে মেট্রো রেল চলতো এই ট্রেনগুলো বা গাড়িগুলো বা কোচগুলো এখন কিন্তু সেভাবেই চলাচল করছে। মেট্রো রেল চালু হয়ে ভালোই হয়েছে, আমাদের যাত্রীদের সুযোগ সুবিধা হয়েছে অনেক, আমরা সবাই খুশি। যে অনিশ্চয়তা ছিল 18 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরের স্টেশনে ক্ষতিগ্রস্ত হওয়াকে যেইভাবে আসলে তখন বলা হয়েছিল যে মেট্রো রেল চলাচল বা মেট্রো রেল আবারও পুনরায় চালু হওয়া অনিশ্চিত। খুব তাড়াতাড়ি এটা সংস্করণ হয়ে খুব ভালো লাগছে আমার কাছে, কারণ যেহেতু তারা বলছিল 1 বছর সময় লাগবে, কিন্তু এটা 1 মাসও লাগে নাই পুরোপুরিভাবে। এই জন্য আমরা খুবই আনন্দিত, স্টুডেন্টরা এবং যারা সাধারণ জনগণ আছে সবাই খুবই খুশি। যখন ছিল না তখন পাবলিক ট্রান্সপোর্টে যে যেতে হয়েছে বাসে, সেটা খুবই হ্যাসেল ছিল। তো এখন আজকে যখন খুলেছে আমি আসলে খুবই হ্যাপি যে এখন আমি নিরাপদে যেতে পারবো, যেহেতু মেয়েদের কম্পার্টমেন্টে আমি যেতে পারবো। শিক্ষার্থীরা তাদের অভিভাবকরাও তখন এই দাবিগুলো করছিলেন যে আন্দোলনে এত শিক্ষার্থী মারা যাচ্ছে, এত শিক্ষার্থীর রক্ত ঝরছে, সেটিকে সরকারের পক্ষ থেকে না বলে তাদের যেই চিকিৎসা বা তাদের প্রাণহানির বিষয়টিকে সামনে না এনে মেট্রো রেলের স্টেশন বা স্থাপনাগুলোকে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে করে শিক্ষার্থীদের সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়া বা সন্ত্রাসী কর্মকাণ্ড বা তৎপরতার সাথে তুলনা করা, এই ধরনের একটি অপতৎপরতা তখন ছিল বলে তখন কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা এবং বিশিষ্ট নাগরিকরাও অনেকেই অভিযোগ করছিলেন। এর পরবর্তীতে কিন্তু প্রতিনিয়ত শিক্ষার্থীর সেই আন্দোলন আরও বেশি জোরালো হতে থাকে এবং অভিভাবকরাও এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হন। তখন কোটা সংস্কার আন্দোলন শুধু আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি এবং জুলাই মাসের শেষের দিকে আর আগস্টের শুরুতে সেই আন্দোলন একেবারে সারা দেশে গণ আন্দোলনের রূপ নেয়। শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান বা ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে 5 আগস্ট তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন এবং এরপরে ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শপথ নেন এবং সেই সরকার অল্প সময়ের মধ্যে 8 আগস্ট তারা শপথ নেন এবং অল্প সময়ের মধ্যে এই 25 আগস্ট এই সময়ের মধ্যে সেই মেট্রো রেল আবারও পুনরায় চালু হওয়াতে সাধারণ যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস আনন্দ যেমনি দেখা যাচ্ছে, তেমনি সেই জুলাই মাসের যেই আন্দোলন দমন করার জন্য এই মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনাকে ব্যবহার করা হয়েছিল বলে অনেকেই কিন্তু তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন বা জানাচ্ছিলেন। যে মেট্রো রেল আবারও চালু হয়েছে এবং স্বাভাবিক গতিতে মেট্রো রেল আসলে চলছে। মেট্রো রেল স্টেশন শাহবাগ এবং ফার্মগেট এই রুটের বাস্তবতা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম।